নিকোস ছায়া সিজন 2 থেকে কমপ্লিট করলাম। এর আগের পার্টটা ডাইরেক্ট করেছিল পরমব্রত এবং এর সেকেন্ড সিজনটা ডাইরেক্ট করেছে সায়ন্তন ঘোষাল। তো কেমন হলো নিকোস ছায়া সিজন 2? তো কেমন হলো বলার আগে যদি গল্পটা একটু ছোট্ট করে বলি। দেখো, সিজন 1টা যেখানে শেষ হয়েছিল আমরা দেখতে পেয়েছিলাম লোকনাথ মৃদুলকে তুলে নিয়ে চলে যাচ্ছে, এবং সিজন 2তে আমরা সেটাই দেখতে পাবো যে ভাদুরী মশাই কিভাবে লোকনাথের হাত থেকে মৃদুলকে নিয়ে আসছে। তো কেমন হলো দেখো, নিকোস ছায়া সিজন 2তে রয়েছে টোটাল 6টা এপিসোড। প্রত্যেকটা এপিসোডের রানিং লেন্থ প্রায় 24 থেকে 25 মিনিটের কাছাকাছি। তো ওভারঅল দেখতে তোমাদের 2 ঘন্টা কাছাকাছি সময় লাগবে। প্রথমত এই সিরিজের পজিটিভ দিকগুলো যদি বলি, এই সিরিজে ভাদুরী মশাইয়ের চরিত্রে চিরঞ্জিত চক্রবর্তী জাস্ট অসাধারণ কাজ করেছে। এরপরে আমার সব থেকে ভালো কাজ লেগেছে এখানে কাঞ্চনের। সে জাস্ট অসাধারণ, তাকে নিয়ে কথা অত বেশি হয় না। এই সিরিজে বেশিরভাগ কথা হয় চিরঞ্জিত চক্রবর্তীকে নিয়ে, ভাদুরী মশাইয়ের চরিত্রটাকে নিয়ে, কিন্তু কাঞ্চন এই সিরিজের সব থেকে বেস্ট দিক। তার পারফরমেন্স, তাকে যেভাবে সাজানো হয়েছে, সিজন 1এও তার আমি প্রশংসা করেছিলাম এবং সিজন 2তেও সে জাস্ট ফাটিয়ে দিয়েছে। তাকে অসাধারণ লাগে এই সিরিজে দেখতে। সুরঙ্গনা খুব ভালো কাজ করেছে, গৌরবের কাজও ভালো। এই কটা পারফরমেন্স আমার খুবই ভালো লেগেছে। এরপরে সব থেকে ভালো দিক লেগেছে এই স্টোরিটার বা সিজন 2 এ সব থেকে ভালো দিকটা হলো লোকনাথের যে ব্যাক স্টোরিটা দেখানো হয়েছে, সেটা খুব ইমপ্রেসিভ এবং ইম্প্যাক্টফুল, সেটা দেখতে ভালো লাগে। এই সিরিজের লাস্ট 3টে এপিসোড তোমাদের অ্যাটেনশন হোল্ড করবে এবং তোমরা মজা পাবে, এবং শেষটা যেভাবে হয় সেটা মজাদার, দেখতে ভালো লাগবে, তোমরা স্যাটিসফাইড হবে। এবারে নেগেটিভ দিক কি কি লাগলো এই সিরিজটায়। দেখো, এই সিরিজটা যখন আমি প্রথম স্টার্ট করি, প্রথম 3টে এপিসোড আমার প্রচন্ড ফ্ল্যাট লেগেছে, সাধারণ লেগেছে। কোনো কিছু নেই, কোনো রকম সাসপেন্সের বা থ্রিলিং এলিমেন্ট কিচ্ছু নেই। একটা ফ্ল্যাট যাচ্ছে, নর্মাল যাচ্ছে, সাধারণ, কোনো রকম মজা লাগছে না, কিচ্ছু না। খুবই বোর ফিল করছিলাম, কোনো রকম মজা নেই, স্ক্রিন প্লেটা মজাদার নয়। এই জন্য প্রথম 3টে এপিসোড আমার খুব বোর ফিল করিয়েছে। সিজন 2 এর থেকে সিজন 1টা বেশি ভালো লেগেছিল। সেখানে হরার এলিমেন্টের সাথে সাসপেন্স বা থ্রিলিং এলিমেন্টটা পারফেক্ট ওয়েতে কাজ করেছিল, কিন্তু সিজন 2তে সেটা প্রচন্ড পরিমাণে মিসিং। এবং যেটা তোমাদের আগে বললাম, লাস্ট 3টে এপিসোড তাও ইন্টারেস্টিং হয়, কিন্তু সেরকম না যে তোমরা বিশাল কিছু পাচ্ছ। হ্যাঁ, একটা দুটো টুইস্ট আছে, সেটা মজাদার লাগে দেখতে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। কিন্তু সিজন 1টা আমার কাছে বেশি ভালো লেগেছিল। সিজন 2টা আমার কাছে একটা ঠিকঠাক সিরিজ লেগেছে। নিকোস ছায়া সিজন 2, নিকোস ছায়া সিজন 1 যদি আমার খুব ভালো লেগে থাকে, এটা আমার ঠিকঠাক লেগেছে। সায়ন্তন ঘোষাল কোনো দিক থেকে বাজেভাবে ডাইরেক্ট করেননি, কিন্তু আমার মনে হচ্ছে স্ক্রিন প্লেটা যদি একটু ইন্টারেস্টিং ওয়েতে প্রেজেন্ট করা যেত, আমার মনে হয় সিরিজটা একটু এন্টারটেনিং লাগতো দেখতে। ওভারঅল কোন দিক থেকে আমার খারাপ লাগেনি, ক্রিঞ্চ লাগেনি বা বাজে কিছু সিরিয়াল মার্কা লাগছে তেমন না। সবার পারফরমেন্স ভালো হয়, ভালো ভালো অ্যাক্টর থাকায় সিরিজটা তোমরা ট্রাই করতে পারো, অবশ্যই ভালো লাগবে যদি তোমাদের সিজন 1টা ভালো লেগে থাকে। এবং এই সিরিজটা তোমরা শেষ পর্যন্ত দেখতে বাধ্য হবে একটা কারণেই, এর গল্পটা কি হবে জানার জন্য। ওভারঅল মিলিয়ে আমার কাছে নিকোস ছায়া সিজন 2 বেশ ইন্টারেস্টিং লেগেছে। হ্যাঁ, এটা পুরো শেষ হয়ে গেছে, তোমরা কমপ্লিট করে নিতে পারো। যারা সিজন 1টা পছন্দ করেছিলে, তোমাদের ওদিক থেকে ভালো লাগবে। তো যারা দেখে ফেলেছো, তোমাদের কেমন লেগেছে নিকোস ছায়া সিজন 2 অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা দেখোনি অবশ্যই চেক করতে পারো। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওর জন্য। টাটা।